সামনে 8 তারিখ আসছে, সকল ছাত্ররা টেনশনে রয়েছে, আমিও রয়েছি। কোর্ট কি রায় দেয় এবং কি পরিবর্তন ঘটে সেটা দেখার ব্যাপার আছে। দেখো, কোর্টে তো 8 তারিখে যা বলবে সেটাই হবে। 8 তারিখে রায় হবে না, সম্ভবত শুনানি হবে। এটুনি কথা, 3টে বিষয়ের পর শুনানি হবে। সুপ্রিম কোর্ট আগেই কয়েকদিন আগে জানিয়ে দিয়েছে। শুনানি হওয়ার পর যা রায় দেবে সেটা আমাদের মেনে নিতেই হবে, এটাই নিয়ম। সংবিধানকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। ঠিক আছে, কোর্টের মতন তার কাজ করুক এবং তাড়াতাড়ি কোর্ট রায় দিক, যেন আমাদের একটু সুবিধা হয় ছাত্র জগতে। তার মধ্যেও কাউন্সিলিংয়ের জিনিসগুলো তো মাথার মধ্যে রাখতেই হবে। একদিন তো করতে হবে, হয়তো 15 দিন, 20 দিন, 25 দিন একটু ভাবে সমস্ত জিনিসটা জেনে বুঝে নিতে হবে। তাহলে আজকে ভিডিওটা একটু শুরু করি। কি কি সার্টিফিকেট লাগে ভর্তি হতে গেলে? দেখো, এর মধ্যে অনেক দিন থাকার জন্য আমি সমস্ত সার্টিফিকেটের খবরটাই জানি, তোমরাও হয়তো জানো, কিন্তু তাও এই ভিডিওটা আমার করতে হচ্ছে। এই ভিডিওটা আমার সব সেপারেট ভাবে দেওয়া আছে। এই যে স্ক্রিনের দিকে তাকাও, এই দেখো, এই 4টে সার্টিফিকেট সাধারণত লাগে বলে তোমরা জানো, কিন্তু সবার নিচে যে গ্যাপ সার্টিফিকেটটা, এই যে দিকে তাকাও, এই যে গ্যাপ সার্টিফিকেট কিন্তু 5-6 বছর 7 বছর আগে কিছু কলেজগুলো নিচ্ছিল। এখন কিন্তু কোনো কলেজ নেয় না, অর্থাৎ ভর্তির সময় এটা তোমাদের লাগবে না। কলেজ শুরু হয়ে যাওয়ার পর 3-4 মাস পর এই গ্যাপ সার্টিফিকেট লাগবে। এই গ্যাপ সার্টিফিকেটের সম্বন্ধে এখন এই মুহূর্তে তোমরা সকলে খুব টেনশনে রয়েছো। এর ভিতরে বিস্তারিত আমি আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু ভর্তি হয়ে যাওয়ার পর লাগবে। কলেজে গেলেই সবার মুখে মুখে জেনে যাবে, সিনিয়ররা থাকবে, তারপর আমার ভিডিও দেওয়া আছে। আমি এখন ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সেই ব্যাপার। গ্যাপ সেটকে নিয়ে তুমি কোনো চিন্তা করবে না। এইবার ডোমিসাইল আমি এই 15-20 দিন আগে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, সেটা তুমি দেখে নেবে। এবং 12 আনা ছেড়ে ডোমিসাইল সম্বন্ধে জানে, এই জন্য আমি এটা বলতে যাচ্ছি না। এই বন্ড পেপার একটা লাগবে, বন্ড পেপার। এটা খুবই সোজা, 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম। কিচ্ছু না, তোমার যখন রেজিস্ট্রেশন করে আসবে সেই সময়, ঠিক সেই সময় করবে। বাড়ির আশেপাশে দেখবে উকিল বা কোর্টে যাদের যাওয়া আসা আছে, ছোটোখাটো উকিল হলেও চলবে, তাকে বলে রাখবে 100 টাকার দামে একটা স্ট্যাম্প পেপার যেন কিনে রেখে দেয় অগ্রিম। আমি যেরম বলছি ঠিক সেইভাবেই কাজ করবে। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি অত ডিটেলসে যাচ্ছি না। 100 টাকার স্ট্যাম্প পেপার কিনে রাখবে। এইবার তোমার যখন বন্ড পেপারটা আগে বানানো যাবে না, যখন তোমার কোনো কলেজ যখন অ্যালট হবে, তুমি তো আগে বুঝে নেবে আমার নম্বর এত আছে, আমার অবশ্যই হবে, যাদের খুব ভালো নম্বর আছে। বন্ড পেপার যদি তা কারোর কাজেও না লাগে, পরের বছর কাজেও লেগে যাবে, বিভিন্ন কাজেও লেগে যায়, বন্ড পেপারটা কিনে রেখে দেবে। কেন বলছি? মাত্র তুমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় পাবে, কোনো বার 72 ঘন্টা সময় পাওয়া যায়। যেই তোমার কলেজ অ্যালট হবে তখনই তোমাকে বন্ড পেপারটা বানাতে হবে। তুমি কোন কলেজে তুমি পেলে সেই সময় তুমি নামটা জানতে পারলে। তুমি সেই কলেজে যদি ভর্তি হও বা ফ্রি এক্সিট হয়ে যাও, তা আলাদা ব্যাপার। তুমি কলেজে ভর্তি হও, তখন সেই কলেজটা ওই বন্ড পেপারের মধ্যে তোমাকে প্রিন্ট করে নিতে হবে, হাতে লিখবে না। আর 2-4 বছর আগে হাতে লিখতো, আগে সব রেডি করা থাকতো, কলেজের নামটা লিখতে। এখন ওই সব চলে না, প্রিন্ট। তাহলে তুমি 72 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টা আগে পাবে। তার মধ্যে শনি রবিবার পড়ে যায়, যদি কোর্ট বন্ধ থাকে একটু অসুবিধা হয়ে যাবে। তাই ওই উকিলবাবুকে বলবেন আপনি কাগজটা বার করে রেখে দেবেন, কিনে রেখে দেবেন। যেই তোমার কলেজটা অ্যালট হয়ে গেল, কলেজটা পেলে সঙ্গে সঙ্গে উকিলকে ফোন করলে যে কলেজের নামেই, ওরা 6 থেকে 7 ঘন্টার মধ্যে ওটা বানিয়ে রেডি করে দেবে। বুঝেছো তো? এলো শনি রবিবারে পড়ে গেলে একটু ভয়ের ব্যাপার থাকে, তাও ভয়ের ব্যাপার নয়, 3 দিন ডেট দেয়।
প্রথম দিন না হলে দ্বিতীয় দিন না তৃতীয় দিন ভর্তি। কিন্তু আমি সবসময় বলবো প্রথম দিন ভর্তি হতে, তোমার যে ডেটটা দেবে সে যে রাউন্ডই হোক প্রথম দিন ভর্তি হতে। এই হলো বন্ড পেপার, মানে স্ট্যাম্প পেপারটা কিনে শনি রবিবার যদি পড়ে, আর যদি কম সময় থাকে একটু ভয়ের ব্যাপার থাকে, কোনো ব্যাপার না। 100 টাকা স্ট্যাম্প পেপার, উকিলরা খুব বেশি নিলে 150 টাকা নেয়। আর গতবারে অনেক আমি করিয়ে দিয়েছি, 150 টাকা করে নিয়েছে, কিছু কিছু জায়গায় 100 টাকাও নেয়। যাই হোক, এই হলো বন্ড পেপার গেল। আর মেডিকেল সার্টিফিকেট, এইবার এটা ছোটোখাটো ব্যাপার। একটা চোখের ডাক্তারের কাছে যাবে, সেখানে গিয়ে তোমার চোখ দেখাবে, বলবে আমি মেডিকেলে ভর্তি হব। তখন তুমি যে ফর্মটা নিয়ে যাবে ফিল আপ করে, সেই ফর্মের মধ্যে, ফর্মটাও কিন্তু ওই তুমি যখন রেজিস্ট্রেশন করবে তখন ওই সবগুলো বিভিন্ন ধরনের ফর্ম বেরোবে, সেই ফর্ম থেকে ওটা নিয়ে ফিল আপ করে নেবে। তোমার চোখের কন্ডিশনটা কি, চোখের কালার ব্লাইন্ড আছে কিনা, এই সম্বন্ধে ওরা লিখে দেবে, ওরা সব জানে, ওরা একটা স্ট্যাম্প মেরে দেবে। এইবার তুমি এমনি সাধারণ ডাক্তারদের কাছে আসবে, আর যাওয়ার আগে তুমি একটা রক্ত পরীক্ষা করে নেবে, কোন গ্রুপে তুমি রক্ত আছে সেটা তুমি মুখে বললে হবে না, সার্টিফিকেটটা ডাক্তার দেখতে চাবে। এবং ওই দ্বিতীয় ডাক্তারের কাছে এসে সেই গ্রুপটা দিয়ে এবং তোমার স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা করে সে যে ভালো বুঝবে সেটা লিখে দেবে। এই হলো মেডিকেল সার্টিফিকেট। এটা কিন্তু লাগবে মাস্ট, এটা লাগবে। এই হলো 4টে সার্টিফিকেট লাগে। গ্যাপটা এখন বিলুপ্ত হয়ে গেছে, এই গ্যাপটা বাদ দিয়ে দাও, বিলুপ্ত হয়ে গেছে। ভর্তির পর এটা এখন একদম আর চিন্তা করার দরকার নেই। এই 3টে নিয়ে চিন্তা করো। ডোমিসাইলটা তো তোমরা সবাই জানো, ডোমিসাইল গেলে বন্ড পেপার বললাম, আগের থেকে একটু বলে রেখে দেবে, কেন অনেক সময় 100 টাকা স্ট্যাম্প পেপার পাওয়া যায় না, হঠাৎ ক্রাইসিস তৈরি হয়, তুমি মনে করবে 250 দিয়ে কিনবো, হবে না, তুমি 100-র বেশি কিনতে হবে। এর ব্যাপার একটু বলে দিই। কয়েক বছর আগে বলো কিছু কিছু কলেজ 20 টাকাগুলো নিত, আর 100 তুমি বেশি কিনতে পারো, তুমি 10,000 টাকা দামের স্ট্যাম্প পেপার লিখে দিতে পারো, যেন 100-র নিচে না হয়। কিছু 2-1টা কলেজ হয়তো 20 টাকা লিখবে বা 50 টাকা লিখবে, তুমি তাদের 100 টাকা দিলে তাদের অসুবিধা, বেশি দাও কোনো অসুবিধা নেই, কম যেন না হয়। তুমি 100 না পেয়ে তখন তারা 500 টাকা স্ট্যাম্প পেপার কিনলো, 400 টাকা অপচয় হবে। এইটাই ব্যাপার, একটু আগের থেকে বলে রাখা বা আগের থেকে কিনে রাখা, এই হলো ব্যাপার। যেই তুমি জানলে এই ব্যাপার, ঠিক আছে। তোমাদের যেটুকুনি পারলাম বললাম, সকলেই ভালো থেকো। সামনে 8 তারিখ আসছে, আমারও খুব টেনশন হচ্ছে, তোমরাও যখন টেনশনে থাকো তখন আমিও একটু টেনশনে থাকি। যাই হোক, সকলে ভালো থেকো।